ওয়েলকাম টু দ্য ফোর্থ ক্লাস অফ ডাউন দ্য র্যাবিট হোল। আমরা এই পর্যন্ত জেনেছিলাম কি যে অ্যালিস এর পতনটা শেষ হয়েছে। সে পড়েছে কোথায়? ওই শুকনো পাতা আর কাঠির গাদার উপরটাতে। তারপর থেকে টেক্সটটা একটু মন দিয়ে দেখ। অ্যালিস ওয়াজ নট এ বিট হার্ট। অ্যালিস ওয়াজ নট এ বিট হার্ট। অ্যালিসের একটুকুও আঘাত লাগেনি। And she jumped up on to her feet in a moment. আর এক মুহূর্তের মধ্যেই সে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। She looked up, সে উপরের দিকে তাকালো। But it was all dark overhead. কিন্তু মাথার উপরটা সম্পূর্ণ তাকিয়ে পরে দেখছে যে সম্পূর্ণ ঘন অন্ধকার। Before her, আর ঠিক তার সামনের অংশটাতে বা সামনে, বিফোর হার তার আগে, was another long passage, অন্য একটা দীর্ঘ পথ আছে। তার ঠিক সামনেটাতে অন্য একটা দীর্ঘ পথ আছে। and the rabbit hole was still in sight. আর তখনও কিন্তু ওই র্যাবিট হোল না, হোয়াইট র্যাবিট, ওই সাদা খরগোশটাকে তখনও দেখা যাচ্ছিল, তার দৃষ্টির নাগালের মধ্যেই ছিল তার অ্যালিসের। হারিং ডাউন ইট, হারিং ডাউন ইট, দ্রুত নেমে আসছিল। কে? ওই খরগোশটা দ্রুত নেমে আসছিল। দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু বি লস্ট, আর এখন কিন্তু একটা মুহূর্ত হারানোরও ছিল না, বা সময় নষ্ট করার মতো কোনো সময় কিন্তু ছিল না। অ্যাওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড। এখানে লাইনটা হচ্ছে কি যে অ্যালিস ওয়েন্ট অ্যাওয়ে লাইক দ্য উইন্ড। অ্যালিস কি করলো? যেন বাতাসের মতো ভেসে গেল। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে, আর সেই মুহূর্তেই সে শুনতে পেল যে ওই খরগোশটা বলছে, ইট অর্থাৎ এখানে খরগোশটি বলছে, অ্যাজ ইট টার্ন এ কর্নার, যখন সে ওই কোণের দিকে ঘুরেছে, খরগোশটা যখন এই কোণের দিকে ঘুরেছে, কোণার সাইডটার দিকে ঘুরেছে, তখনই তাকে বলতে শুনলো অ্যালিস কি যে ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স। ননসেন্সিক্যাল স্টোরি একেই বলে। হঠাৎ করে খরগোশটা বলছে ও মাই, আমার কানগুলো কি হলো, আমার গোপটা, এইভাবে বলে উঠেছে। হাউ লেট ইট ইজ গেটিং, কত দেরি হয়ে যাচ্ছে, খুব দেরি হয়ে যাচ্ছে, এটা বলছে। ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স, ইট ইজ, হাউ লেট ইট ইজ গেটিং, কতটা দেরি হয়ে যাচ্ছে। সি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট, আর অ্যালিস ঠিক ওই খরগোশটার পিছনটাতেই রয়েছে। হোয়েন সি টার্ন দ্য কর্নার, দেখো টেক্সটটাতে COINER আছে, ওটা কিন্তু কর্নার। যখন সে কোণের দিকে ঘুরলো তখন দেখছে অ্যালিস যেন খরগোশটার ঠিক পিছনটাতেই দাঁড়িয়ে আছে। বাট দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন, আর খরগোশটাকে কিন্তু আর দেখতে পাওয়া যায়নি। সি ফাউন্ড হারসেলফ ইন এ লং লো হল, তখন অ্যালিস নিজেকে দেখতে পেল কোথায়? সে একটা দীর্ঘ নিচু হল ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। হুইচ ওয়াজ লিট আপ বাই এ রো অফ ল্যাম্পস হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ, আর সেই রুমটার মধ্যে ছাদের থেকে ঝুলছে সারি সারি প্রদীপ, সেই প্রদীপগুলো প্রজ্বলিত অবস্থায় আছে। এটা অ্যালিস দেখতে পেল, খরগোশটাকে কিন্তু আর দেখতে পাওয়া যায়নি। দেয়ার ওয়ার ডোরস অল রাউন্ড দ্য হল, এই হলের প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা দিকে বা চারপাশে কি ছিল? দরজা ছিল। যে হলঘরটার মাঝখানে নিজেকে দেখতে পেল, যে হলঘরের ছাদ থেকে সারি সারি প্রদীপ প্রজ্বলিত অবস্থায় ঝুলে আছে, সেই হলঘরের মধ্যে চারপাশে কি রয়েছে? দরজা আছে। বাট দে ওয়ার অল লকড, কিন্তু প্রত্যেকটা দরজা কি ছিল? না লকড, তালাবদ্ধ অবস্থায় ছিল, বন্ধ ছিল। and when Alice had been all the way down one side and up the other, যখন অ্যালিস এই দরজাগুলোর পাশ দিয়ে দিয়ে একটার পর একটা ঘুরে ঘুরে দেখলো, trying every door, প্রত্যেকটা দরজাকে খোলার সে চেষ্টা করলো, she walked sadly down the middle, কিন্তু খুলতে পারলো না। খুলতে না পারার জন্য সে দুঃখের সহিত সে হলঘরটার মাঝটায় এসে দাঁড়িয়েছে, মিডল, মাঝখানটায় এসে দাঁড়িয়েছে। ওয়ান্ডারিং, মনে মনে ভাবছে, হাউ সি ওয়াজ এভার টু গেট আউট এগেন, কিভাবে এই জায়গা থেকে আবার সে বেরোতে পারবে। সেই যে এর আগে যখন খরগোশটার পিছু পিছু কৌতূহলের বশবর্তী হয়ে
লাফ দিয়েছিল খরগোশের গর্তে, তখন কিন্তু ভাবেনি যে কিভাবে এখান থেকে বেরোতে পারে। এখন সে ভাবছে কিভাবে এখান থেকে বেরোনো যায়, উপায়টা কি। সাডেনলি সি কেম আপন এ লিটিল থ্রি লেগড টেবল। কেম আপন এটা ফ্রেজাল ভার্ব। কোন ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব হলো কেম আপন? নোটিস, লক্ষ্য করা, দেখতে পাওয়া। তাহলে সাডেনলি সি কেম আপন এ লিটিল থ্রি লেগড টেবল। হঠাৎ করে সে তিন পায়া একটা টেবিল দেখতে পেয়েছে। থাকে না বিভিন্ন রকম টেবিল, চার পেয়ে হয়, তিন পায়া হয়, তার তিনটা পা বিশিষ্ট একটা টেবিলকে সে দেখতে পেল। অল মেড অফ সলিড গ্লাস। আর এই টেবিলটা কিন্তু কোনো কাঠ দিয়ে তৈরি করা হয়নি, টেবিলটা সম্পূর্ণটাই কিন্তু শক্তপোক্ত কাঁচ দিয়ে বানানো ছিল। দেয়ার ওয়াজ নাথিং অন ইট। টেবিলটার উপরে কিন্তু কিচ্ছু ছিল না, বাট এ টিনি গোল্ডেন কি, শুধুমাত্র একটা টিনি, টিনি মানে ছোট্ট, কি বললাম, টি আই এন ওয়াই, টিনি মানে কি ছোট্ট, ছোট্ট, ওই ছোট্ট একটা কি ছাড়া কিছুই থাকেনি। কি মানে কি, চাবি। তাই বলি ছোট্ট একটা চাবি, চাবিটা আবার কিরকম রঙের দেখো, গোল্ডেন, সোনালী রঙের। তাহলে ছোট্ট সোনালী রঙের চাবি ছাড়া আর কিছুই থাকে না সেখানে। অ্যান্ড অ্যালিসেস ফার্স্ট আইডিয়া ওয়াজ দ্যাট। আর ওই ছোট্ট মেয়ে অ্যালিসের মাথায় প্রথম এই চিন্তাটা এলো, দ্যাট যে দিস মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল। এই হল ঘরের তো এতগুলো দরজা আছে, তো যে কোনো একটা দরজার এই তালার চাবিটা কিন্তু এটা হতে পারে। বাট অ্যালাস, কিন্তু হায়, কি বলছে, আইদার দ্য লকস ওয়ার টু লার্জ। মনে হচ্ছে কি হয়তো বা হতে পারে যে তালাগুলো খুব বড় বড়, অর দ্য কি ওয়াজ টু স্মল, তা না হলে হতে পারে ওই চাবিটা খুব ছোট। বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম। যেভাবেই হোক না কেন, শত চেষ্টা করার পরেও কোনোভাবেই কিন্তু কোনো দরজাই খুলল না। হাউএভার, যাই হোক, অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড, যখন সে ঘুরে পরে দ্বিতীয়বার সেই জায়গাটাতে গেল, সি কেম আপন, সে আবার দেখতে পেল এ লো কার্টেন, একটা নিচু পর্দা সে দেখতে পেল। সি হ্যাড নট নোটিসড বিফোর, সে কিন্তু এর আগে ওটা লক্ষ্য করেনি। অ্যান্ড বিহাইন্ড ইট, আর সেই পর্দাটার পিছনে, ইট ওয়াজ এ লিটিল ডোর অ্যাবাউট 15 ইঞ্চেস হাই, মোটামুটি 15 ইঞ্চি উঁচু বা দৈর্ঘ্যের একটা কিন্তু গর্ত সে দেখতে পেল। লিটিল, সরি গর্ত না, ডোর, দরজা সে দেখতে পেল। অ্যান্ড সি ট্রাইড দ্য লিটিল গোল্ডেন কি টু দ্য লক। আর কি করলো সে, ওই ছোট্ট যে সোনালী রঙের চাবিটা ওর কাছে ছিল সেটা সে চেষ্টা করলো, মানে কি সে তালার মধ্যে সেটাকে পুট ইন করলো, মানে ঢোকালো। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড, আর চূড়ান্ত রকম আশ্চর্য সহকারে সে দেখলো যে একটা তালার মধ্যে কিন্তু চাবিটা মানানসই করে গেল। ফিটেড মানে মানানসই হওয়া। অ্যালিস ওপেন দ্য ডোর অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইনটু এ স্মল প্যাসেজ। চাবিটা পেয়ে পরে দরজাটা যখন মনে হলো যে এই চাবিটা অবশ্যই হতে পারে তালাটার মধ্যে, তখন সে দরজাটাকে খুললো, ওপেন দ্য ডোর, দরজাটা খুললো, অ্যান্ড ফাউন্ড দ্যাট, আর দেখতে পেল কি যে ইট লেড ইনটু এ স্মল প্যাসেজ, এই যে পথটা সেটা চলে যাচ্ছে কি একটা ছোট্ট সরু পথ বরাবর। নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, আর গর্তটা কিন্তু বা দরজার যে মুখগহ্বরটা সেটা কিন্তু ইঁদুরের গর্তের চেয়ে বেশি বড় হতে পারে না, বা নয়, বা ছিল না। সি নেল ডাউন, নেল ডাউন বলতে কি ওই হাঁটু মুড়ে বসা, সে হাঁটু মুড়ে বসলো। অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ, সেই রাস্তা বরাবর নিচু হয়ে সে তাকালো। ইনটু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স, একটা সুন্দর, অতি সুন্দর একটা বাগানের দিকে, যে বাগানটা তোমরাও কখনো দেখোনি, এরকম সুন্দর একটা বাগানের দিকে সে হাঁটু মুড়ে নুয়ে পড়ে তাকালো। হাউ সি লং টু গেট আউট অফ দ্যাট ডার্ক হল, সে কতটা আকুল বোধ করছিল এই অন্ধকারাচ্ছন্ন হল ঘরটা থেকে বেরোনোর। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামং দিস বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স, আর মনে মনে চাইছিল যে সে আশ্চর্য হয়ে ঘুরে বেড়াবে অ্যাবাউট
অ্যামং দিস বেডস, সেই বিছানার মধ্যে, কোন বিছানা? অফ ব্রাইট ফ্লাওয়ার্স, উজ্জ্বল ফুলের বিছানা, অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স, আর সেই ঠান্ডা ঝর্ণার মধ্যে সে ঘুরে বেড়াবে, এটা সে আশা করছিল। দেখো একটা শব্দ রয়েছে WANDER, আর আমাদের যে গল্পটা সেটা কি WONDER। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে কিন্তু। WANDER তখন তাকে বলবো কি? ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো। আর WONDER, ওয়ান্ডার মানে কি? আশ্চর্য হওয়া, আশ্চর্য হওয়া, আশ্চর্য হওয়া। এই বিষয়টাকে কি বলে জানো? এই যে স্পেলিংটা একটু ভিন্ন আছে আর মিনিংটাও ভিন্ন আছে। একে বাংলায় আমরা ব্যাকরণে শিখেছি কি? সমোচ্চারিত ভিন্নার্থ শব্দ, সমোচ্চারিত ভিন্নার্থ শব্দ। আর ইংলিশে একে কি বলা হয়? হোমোনিমস, হোমোনিমস। আচ্ছা জানো একটা মজার কথা, নিমস কয় প্রকার? বা একটু মজা করে বলতে পারি, নিমস এরা ভাই বোন জানো? অদ্ভুত কথা, নিমস হলো 3 ভাই বোন। কিরকম জানো? হোমোনিমস, সিনোনিমস আর অ্যান্টোনিমস। হোমোনিমস, সিনোনিমস আর অ্যান্টোনিমস। মনে থাকবে তো নিশ্চয়ই যে নিমস কয় প্রকার? 3, হোমোনিমস, অ্যান্টোনিমস আর সিনোনিমস। আচ্ছা টেক্সটে ফিরে আসি। কি বলছে? যে ওই সুন্দর ফুলের বিছানা আর ওই ঠান্ডা ঝর্ণার মধ্যে সে ঘুরে বেড়াতে চাইছে, এটা কতটা সে মনে মনে আকুল বোধ করেছিল। বাট সি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোর ওয়ে। দো আছে টেক্সটে, ওটা থ্রু হবে, থ্রু দ্য ডোর ওয়ে। দরজা দিয়ে কোনোভাবেই সে মাথাটাকে ভিতর দিকে ঢোকাতে পারছে না। কারণ কি? 15 ইঞ্চির দরজা, সেখান দিয়ে সে মাথাটা কোনোভাবেই ঢোকাতে পারছে না। কিন্তু মনের মধ্যে একটা গভীর আকুলতা আছে যে সেই উজ্জ্বল ফুলের বিছানা, শীতল ঝর্ণার পাশ দিয়ে সে ঘুরে বেড়াবে সেই সুন্দর বাগানটাতে। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, আর যদি আমার মাথাটাও ভিতরে চলে যায়, থট পুয়ার এলিস, বেচারা এলিস ভাবছে যে আমার মাথাটা যদি আমি কোনোভাবে ভিতরে ঢুকিয়ে দিতে পারি, ইট উড বি অফ ভেরি লিটিল ইউজ উইদাউট মাই শোল্ডার্স, তাহলে আমার কাঁধ ছাড়া মাথাটার কি কোনো দাম আছে? মাথাটা আমি ঢুকিয়ে দিলাম কোনোভাবে, কিন্তু কানটা যদি ভিতর দিকে না যায় আমি তো আর ঘুরে বেড়াতে পারবো না। কারণ আমার মনের মধ্যে ইচ্ছা কি জেগেছে? আমি ওই জায়গাগুলোর মধ্যে ঘুরে বেড়াবো। শুধু তো মাথাটা গলিয়ে পরে কোনো লাভ হবে না, কারণ কাঁধটা আমার দরজার বাইরে রয়ে যাচ্ছে, এটা সে ভাবছে। ও হাউ আই উইশ আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ, আমার ইচ্ছা আমি যদি নিজেকে ওই টেলিস্কোপের মধ্যে চুপচাপ বসিয়ে রাখতে পারতাম। আই থিঙ্ক আই কুড, আমার মনে হয় আমি পারতাম। ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন, আমি যদি জানতাম কিভাবে শুরু করতে হয়। ফর ইউ সি, কারণ তোমরা দেখো সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস। আচ্ছা আউট অফ দ্য ওয়ে থিংস বলতে সম্প্রতি যে যে ঘটনাগুলো ঘটেছে, তাই বলছে যে তোমরা দেখো যে সম্প্রতি যে যে ঘটনাগুলো ঘটেছে, এটা প্রাকৃতিক বটে কি স্বাভাবিক বটে কি ঘটনাগুলো? না। তাহলে বলছে সম্প্রতি যে যে ঘটনাগুলো ঘটেছে, হ্যাড হ্যাপেন্ড লেটলি, সদ্য যেগুলো ঘটেছে, দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক দ্যাট, আর এই সমস্ত অস্বাভাবিক জিনিসগুলো অনুযায়ী সে ভাবতে শুরু করেছে অ্যালিস, দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়েলি ইম্পসিবল, খুব কম সংখ্যক জিনিসই আছে যেগুলো কিন্তু বাস্তবে অসম্ভব হতে পারে। তখন অসম্ভবের কিছু নয়। দেখো ছোটবেলায় মনে করে দেখো যে যখন ওই টিভি চলতো, টিভির ভিতরে মানুষগুলো থাকতো না, বিভিন্ন রকম অভিনয় করতো, তখন একবারও মনে হয়েছিল তো তোমাদের দেখো যে কিভাবে এই মানুষগুলো টিভির মধ্যে ঢুকলো? অ্যালিস নামক ছোট্ট মেয়েটার মধ্যেও সেই নিষ্পাপতাটা কাজ করছে। কি ও ভাবছে যে আমি যদি টেলিস্কোপের মধ্যে নিজেকে চুপচাপ বসিয়ে রাখতে পারতাম, টেলিস্কোপ তো একটা যন্ত্র যেটা দূরের জিনিসকে কাছে দেখা যায়, তাহলে সেই জায়গায় বলছে আমি যদি নিজেকে বসিয়ে রাখতে পারতাম। এটা ভাবলো কেন? কারণ সম্প্রতি যা যা ঘটনাগুলো ঘটছে সেটা সম্পর্কে সে যখন উপলব্ধি করছে তখন সেটাই সে ভাবতেই পারে যে খুব কম সংখ্যক জিনিসই আছে যে অসম্ভব হতে পারে। তার কারণ মনে করে দেখো এত বড় একটা গর্তের মধ্যে কতক্ষণ ধরে সে পড়ছিল, পড়লো যখন তখন এত কিছু দেখতে পেল, আর পড়ার পর তার কোনো ব্যথাও লাগলো না, আর এই সমস্ত অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো দেখছে, তাহলে এগুলোর থেকেই সে মনের মধ্যে ভাবনাটা নিয়েছে
যে খুব কম সংখ্যক জিনিস আছে যেগুলো বাস্তবে অসম্ভব হতে পারে, বাকিটা সবটাই কিন্তু সম্ভব। দেয়ার সিম টু বি নো ইউজ ইন ওয়েটিং বাই দ্য লিটিল ডোর। এই ছোট্ট দরজার পাশে দাঁড়িয়ে কোনো লাভ নেই, কোনো কাজে লাগতে পারে না। সো সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল। আবার সে কি করেছে, সে টেবিলটার কাছে ঘুরে গেছে, যে টেবিলটাতে সেই ওই সোনালি চাবিটা পেয়েছিল সেখানটাতে সে আবার ঘুরে গেছে। হাফ হোপিং, অর্ধেক আশা নিয়ে যে সি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট, হয়তোবা টেবিলটার উপরে অন্য কোনো একটা চাবি সে খুঁজে পাবে, এই আশাটা নিয়ে গেল। অর অ্যাট এনি রেট এ বুক অফ রুলস ফর শাটিং পিপল আপ লাইক টেলিস্কোপস, কোন একটা বই যদি সে পায় খুঁজে, যে বইটাতে কিছু নিয়ম শৃঙ্খলা লেখা থাকবে যে কিভাবে মানুষকে ওই টেলিস্কোপের মধ্যে আটকে রাখা যায়, ওই যে ব্যাপারটা বললাম না টিভির মধ্যে যে মানুষগুলো অভিনয় করছে সেই ভাবনাটার মতো অ্যালিসও ভাবছে যে অন্তত একটা বই যদি পাওয়া যেত সেখানে কিছু নিয়ম লেখা থাকতো যে কিভাবে মানুষকে টেলিস্কোপের মধ্যে বসিয়ে রাখা যায়। সেড অ্যালিস, অ্যালিস ভাব দিস টাইম সি ফাউন্ড এ লিটিল বোটল অন ইট। আর যখন সে দ্বিতীয়বার গেল তখন দেখলো কি যে সে ওই টেবিলটার উপরে একটা বোতল পেয়েছে, বোতল দেখতে পেয়েছে। হুইচ সার্টেনলি ওয়াজ নট দেয়ার, নট হেয়ার বিফোর অ্যালিস, সেড অ্যালিস। অ্যালিস বলছে যে এই বোতলটা কিন্তু টেবিলের মধ্যে তখন ছিল না, নিশ্চিতভাবে অবশ্যই কোনোভাবেই কিন্তু টেবিলের উপর বোতলটা ছিল না। অ্যান্ড টাইড রাউন্ড দ্য নেক, টাইড রাউন্ড দ্য নেক অফ দ্য বোতল ওয়াজ এ পেপার লেবেল। আর বোতলটা ঠিক ওই ঘাড়ের কাছটাতে একটা লেবেল দেওয়া ছিল, কাগজ ঝোলানো ছিল, লেখা ঝোলানো ছিল উইথ দ্য ওয়ার্ডস, কি লেখা ছিল না ড্রিঙ্ক মি, বড় বড় অক্ষরে লেখা ছিল ড্রিঙ্ক মি, বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার্স, বড় বড় অক্ষরে সুন্দর করে প্রিন্ট করা আছে যে ড্রিঙ্ক মি, আমাকে পান করো। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে, বলাটা তো সোজা, আমাকে পান করো কথাটা বলাটা খুবই ভালো ছিল, খুবই সহজ ছিল। ড্রিঙ্ক মি, এই ড্রিঙ্ক মি কথাটা বলাটা খুবই ভালো, বাট দ্য ওয়াইজ লিটিল অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হারি। কিন্তু আমাদের বুদ্ধিমতী এই অ্যালিস কিন্তু সহজে এই জিনিসটা তো করবে না। কোন জিনিসটা? ড্রিঙ্ক তো করবে না সহজে। ধরো তোমাকে ছোটবেলায় মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই গাছের তলা দিয়ে যাস না, এখানে শাকচুন্নি থাকে, এখানে ব্রহ্মদত্তি থাকে, আমরা কিন্তু কোন রকম সেই দুঃসাহসটা দেখাবো না সেই গাছের তলা দিয়ে যেতে। একবার না একবার মনের মধ্যে ভয়টা আসবে কি যে না, মা তো বারণ করেছিল যে এই জায়গার মধ্যে যাওয়া চলবে না, এই ব্যাপারগুলো। তাই অ্যালিসও কিন্তু সেই বুদ্ধিটা এখানে কাজে লাগাচ্ছে যে ড্রিঙ্ক মি লেখা থাকতেই পারে, কিন্তু আমি তো এই কাজটা এত সহজে করব না। ড্রিঙ্ক মি বাট দ্য ওয়াইজ লিটিল, তাই বলছে এই বুদ্ধিমতী এই ছোট্ট অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হারি, এত দ্রুত কিন্তু ওই কাজটা তো সে করবে না। নো, I will look first, she said. ও বলছে না, আমি তো পান করব না, আমি আগে দেখবো, আগে আমি দেখবো। and see whatever it is marked poison or not, এটা কি বিষের বোতল বটে কি না এই বিষয়টা আমাকে দেখতে হবে। লেখা আছে মানে আমি ঢকঢক করে পান করে নেবো এটা তো হতে পারে না, আমি আগে দেখবো যেটা বিষ এর বোতল কিনা। ফর she had read several nice little stories, কারণ সে ওই সুন্দর সুন্দর ছোট ছোট গল্পগুলো পড়েছিল অ্যাবাউট চিলড্রেন, সেই সমস্ত শিশুদেরকে নিয়ে, হু হ্যাড গট বার্ন, যে শিশুগুলো পুড়ে গেছিল, অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্টস, সে বন্য প্রাণীরা খেয়ে ফেলেছিল, অ্যান্ড আদার আনপ্লিজেন্ট থিংস, এবং আরো অন্যান্য অপ্রীতিকর জিনিস সে পড়েছিল। অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস। আর এর কারণ কি জানো? এর কারণ হলো সেই সহজ সরল রুলস গুলো কি, যে কি বলছে সিম্পল রুলস দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম, যে বন্ধু যারা গল্প তাদেরকে বলেছিল, তারা শিখিয়েছিল না এটা করো না, নিষেধ করেছিল, এই নিয়মগুলো শুনেনি বলেই সেই সমস্ত ছেলেদের বিপদগুলো এসেছিল, এই সমস্ত গল্প সে শুনেছিল। সাচ অ্যাজ, যেমন that a red hot poker will burn you if you hold it too long. ধরো ওই রেড হট পোকার, ছোট্ট লাল রঙের পোকার তোমাকে পুড়িয়ে দেবে যদি তুমি তাকে দীর্ঘক্ষণ ধরে রাখো। and that if you cut your finger very deeply with a knife it usually bleeds.
বলছে ধরো তুমি যদি তোমার আঙ্গুলটা গভীরভাবে ক্ষত করে দাও বা কেটে ফেলো তাহলে রক্ত ঝরবে, এগুলো তোমাকে বারণ করা আছে। ইট ইউজুয়ালি ব্লিডস অ্যান্ড সি হ্যাড নেভার ফরগটন দ্যাট, সে কিন্তু কোন রকম ভাবে ভুলে যায়নি যে ইফ ইউ ড্রিঙ্ক মাচ ফ্রম এ বটল, যদি তুমি অনেকটাই বেশি একটা বোতল থেকে খেয়ে নাও, মার্ক পয়জন, যেটাতে বিষ থাকতে পারে, ইট ইজ অলমোস্ট সার্টেন টু ডিসএগ্রি উইথ ইউ সুনার অর লেটার, পরবর্তী সময় কিন্তু তোমাকে মানে দ্বিমত প্রকাশ করতেই হবে বা শরীর খারাপের কিছু হতেও পারে। আজকে তুমি যদি মানে বিবেচনা না করে বোতলের মধ্যে যা থাকে পানীয় খেয়ে নাও, তাহলে হয়তো পরবর্তী সময় তোমাকে দ্বিমত প্রকাশ করতেই হবে যে কেন খেলাম, বা হয়তো শরীরে কিছু অসুস্থতাও দেখা যেতে পারে। তাই অ্যালিস কিন্তু ওই কাজটা সহজে করবে না, সে কিন্তু দেখবে আগে যেটা বিষ এর বোতল বটে কি না। However, যাই হোক, দিস বটল ওয়াজ নট মার্কড পয়জন, তা দেখা হয়ে গেল। বলছে কি যে যাই হোক এই বোতলটা কিন্তু বিষের বোতল নয়। সো অ্যালিস ভেঞ্চার টু টেস্ট ইট, অ্যালিস একটু সাহস দেখালো, ভেঞ্চার মানে কি সাহস দেখানো, অ্যালিসের একটু সাহসটা বাড়লো যেটা স্বাদটাকে সে গ্রহণ করবে। অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, এবং যখন দেখলো যেটা খুবই সুন্দর লাগছে, সুস্বাদু লাগছে, ইট হ্যাড ইনফ্যাক্ট এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টট, বলছে আসলে এর যে স্বাদটা, এই স্বাদটা বলতে গেলে একটু মিক্স ছিল, কিসের মিক্স ছিল না ওই যে অফ চেরি টার্ট, ওই একটু টক টক চেরি ফল বিশিষ্ট, কাস্টার্ড অর্থাৎ বলতে কি রকম ওই দুধ ডিম চিনি মিশ্রণকারী একটা খাদ্য এরকম ব্যাপার, কাস্টার্ড বলছে। পাইন অ্যাপেল, একটু আপেল আপেল আর কি, পাইন অ্যাপেল বলছে, পাইন অ্যাপেল বলতে আনারস টাইপের, হ্যাঁ, রোস্ট টার্কি টফি, ওই চিনি মাখন বিশিষ্ট যে খাবারটা মিষ্টান্ন মিষ্টি, অ্যান্ড হট বাটার টোস্ট, ওই মাখন মাখানো সেকা রুটির মতো স্বাদটা লাগছিল। সি ভেরি সুন ফিনিশড ইট অফ, আর সে সঙ্গে সঙ্গে কিন্তু এই এতগুলো স্বাদ একসঙ্গে লাগার জন্য সেটা ভালো মনে করে পুরোটাই খেয়ে ফেললো। হোয়াট এ কিউরিয়াস ফিলিং, অ্যালিস সেড, অ্যালিস বলছে কি কৌতূহলী অনুভূতি লাগছে। ইট মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, I must be setting up like a telescope, আমি যেন ওই অবশ্যই ওই চুপ করে টেলিস্কোপের মধ্যে বসে পড়বো এরপর আর কি। and so it was indeed, আর বাস্তবে তাই হয়েছিল। এরপর মানে অ্যালিস ভাবলো যে কি অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মনে হচ্ছে আমি যেন এরপর ওই টেলিস্কোপের মধ্যে চুপচাপ বসে থাকবো। and so it was indeed, বাস্তবে তাই হলো। she was now only 10 inches high, আর তার উচ্চতাটা এখন 10 ইঞ্চ হয়ে গেল, মানে 10 ইঞ্চি হয়ে গেছে। এত বড় মেয়েটা সে 10 ইঞ্চি উচ্চতায় মানে হাইটে নেমে গেছে। and her face, তার ওই মুখটা ব্রাইটেন আপ, উজ্জ্বল হয়ে উঠলো, at the thought, এটা ভেবে, that she was now the right size for going through the little door, সেই ছোট্ট দরজার মধ্যে যাওয়ার জন্য সে কিন্তু এখন মানানসই সাইজের হয়ে গেছে, তার মাপটা সাইজ হয়ে গেছে ঠিকঠাক। was going into door into that lovely garden, আর এখন এই যে উচ্চতাটা নিয়ে পড়ে সে সেই ছোট্ট দরজাটা দিয়ে পড়ে কিন্তু সেই সুন্দর বাগানটার মধ্যে এখন সে যেতে পারবে। ফার্স্ট, প্রথমত, however, যাই হোক, she waited for a few minutes to see, দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো, কিছু মিনিট অপেক্ষা করলো, if she was going to shrink any further, যে আরো ছোট হয়ে যাচ্ছে কিনা এটা দেখার জন্য একটু অপেক্ষা সে করলো। she felt a little nervous, আর একটু ভয়ও সে পেল about this, এই বিষয়টা নিয়ে, for it might end, এমনও তো হতে পারে যে তোমরা জানো, and Alice to herself, নিজেই বলছে এমনও তো হতে পারে, in my going out altogether like a candle, আমি যদি আস্তে আস্তে মোমবাতি যেমন উবে যায়, পুড়ে যায়, শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, আমি যদি কমতে কমতে ছোট হতে হতে মোমবাতির মতো অদৃশ্য হয়ে যাই, I wonder, আমি ভাবছি, what I should be like then, তখন আমাকে দেখতে কেমন লাগবে। বোকা মেয়ে বলছি তখন আমাকে দেখতে কেমন লাগবে এটা আমি ভাবছি। and she tried to fancy, এটা সে কামনা করতে লাগলো, কল্পনা করতে লাগলো, what the flame of a candle looks like after the candle is blown out, বলছে মোমবাতির আলোটা যখন নিভে যাবে তখন মোমবাতিটাকে দেখতে কেমন লাগে এটা সে ভাবছে। for she could not remember ever having seen such a thing, কারণ সে মনে করতে পারছে না বা পারলো না
এমন কিছু আগে দেখেছে কিনা, যে মোমবাতির মতো সে যদি আস্তে আস্তে ছোট হয়ে যেতে যেতে অদৃশ্য হয়ে যায়, এটা সে ভাবছে যে মোমবাতির থেকে আগুনটা নিভে গেলে মোমবাতিটাকে দেখতে কেমন লাগে। কারণটা কি, এর ভাবনার কারণ কি, যে সে মনে করতে পারছে না যে এইরকম জিনিস আমি আগে কি কখনো কোথাও দেখেছি। আফটার এ হোয়াইল, এক মুহূর্ত পর বা কিছুক্ষণ পর, ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, যখন দেখলো যে আর কিছুই ঘটছে না, সি ডিসাইডেড অন গোয়িং ইনটু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে সে কিন্তু ওই বাগানের মধ্যে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল। বাট অ্যালাস ফর পুয়ার অ্যালিস, কিন্তু হায় হায় বেচারা অ্যালিস, হোয়েন সি গট টু দ্য ডোর, যখন সে দরজার কাছে গেল, সি ফাউন্ড সি হ্যাড ফরগটন দ্য লিটিল গোল্ডেন কি। লে বাবা, কি করেছে, সেই ছোট্ট সোনালী চাবিটা নিতে ভুলে গেছে। এন্ড হোয়েন সি ওয়েন্ট ব্যাক টু দা টেবিল ফর ইট, আর যখন সে টেবিলের কাছে সেটা নিতে এলো, সি ফাউন্ড সি কুড নট পসিবলি রিচ ইট, সে দেখছে কি ও আর লাগাল পাচ্ছে না। কারণ কি, ও তো ছোট হয়ে গেছে, 10 ইঞ্চি হয়ে গেছে, গর্তটা ছিল 15 ইঞ্চি, ওই দরজাটা ছিল 15 ইঞ্চি, ওর ওর উচ্চতাটা কত হয়ে গেছে, 10 ইঞ্চি। আর সে 10 ইঞ্চি টেবিল নিয়ে কি সে কোনো রকম ভাবে পারবে, মানে 10 ইঞ্চি উচ্চতাটা নিয়ে কোনো রকম ভাবে সে টেবিলের উপর চাবিটা নিতে পারবে? পারবে না, ভুলে গেছে। আর যখন ঘুরে এসেছে তখন দেখছে সে ওই চাবিটা পর্যন্ত টেবিলের উপরে পৌঁছাতেই পারছে না। When she got to the door, she found she had forgotten the little golden key. যখন সে দরজার কাছে গেছে তখন দেখছে ছোট্ট সোনালী চাবিটা সে নিতে ভুলে গেছে। And when she went back to the table for it, যখন সে টেবিলের কাছে গেল সেটাকে নিতে, she found she could not possibly reach it. সে দেখলো কোনোভাবে সে তার নাগাল পাচ্ছে না। She could see it quite plainly through the glass. সেই কাচের উপর স্বচ্ছভাবে সে চাবিটা দেখতে পাচ্ছে। and she tried her best, যথাসাধ্য চেষ্টা সে করলো, to climb up one of the legs of the table, টেবিলের একটা পায়ার উপর ওঠার। বাট ইট ওয়াজ টু স্লিপারি, কিন্তু কাচের তো খুব পিচ্ছিল ছিল, স্লিপারি বলতে খুব পিছলা ছিল। and when she had tried herself out with trying, যখন অনেক চেষ্টাই করলো, the poor little thing sat down and cried, চেষ্টা করো যখন সে আর পারলো না, তখন ছোট্ট বেচারা সেই অ্যালিস বসে পড়লো এবং ক্রাইড, কাঁদতে শুরু করলো। আর কিছু তো করার নেই,